হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি ঈদের দিনকার একটা ছোট্ট ভ্লগ ভিডিও নিয়ে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চাঁদ রাতেই আমরা পুডিং, সুজির বরফি এগুলো বানিয়ে রেখেছিলাম যাতে ঈদের দিন সকালের ঝামেলাটা একটু কম হয়। সকাল সকাল আমরা উঠে গিয়েছি। আমার হাতে নুডলসটা নাকি মজা হয়, এই কারণে এই নুডলস রান্নার দায়িত্বটা কিন্তু আমার উপরেই পড়েছে। আমি খুব সিম্পলভাবে নুডলস রান্না করেছি। প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি অ্যাড করে খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে 2 ডিম অ্যাড করেছি। তারপর আমি একটু সময় নিয়ে এখানে ডিমটাও ভেজে নেব যাতে ডিমের গন্ধটা না আসে। তারপরে আমি এখানে আগে থেকেই সিদ্ধ করা নুডলসটা অ্যাড করেছি। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে নুডলসটা রান্না করেছি। তারপর খুব ভালোভাবে ডিমের সঙ্গে আমি এই নুডলসগুলোকে মিশিয়ে নেব। আমি এখানে স্বাদে ম্যাজিক 2টা মশলা অ্যাড করেছি। এটা যার যার টেস্ট অনুযায়ী আমার এখানে মশলাটা দিলে টেস্টটা খুব ভালো লাগে। তারপর নুডলসের মধ্যে যে 2টা বাড়তি মশলা ছিল সেটাও এখানে অ্যাড করে নিয়েছি। আমাদের বাসার সবাই কিন্তু নুডলস অনেক পছন্দ করে, এই জন্য ঈদের দিন নুডলস আমাদের থাকবেই। যাই হোক, তারপর আমি মশলাগুলোর সাথে খুব ভালোভাবে নুডলসগুলোকে মিশিয়ে নিচ্ছিলাম। আপনাদের বাসায় নুডলস থাকে কিনা অবশ্যই জানাবেন, আর কে কীভাবে রান্না করে অবশ্যই সেটা আমাদের সাথে কমেন্ট করে শেয়ার করবেন। আমার নুডলসটা রান্না কিন্তু অলমোস্ট তৈরি। আমি আগে থেকেই খুব ভালো মতো সিদ্ধ করেছিলাম, তাই খুব বেশিক্ষণ ধরে নুডলসটা এখানে রান্না করার দরকার হয়নি। এই তো আমার নুডলস রান্না তৈরি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ঈদের দিন কিন্তু সব পরিবারে লাচ্চার সময় এটা থাকতেই হবে, আমাদেরও তার ব্যতিক্রম নয়। এখানে প্রথমেই দুধটা খুব ভালো মতো জাল দিয়ে নিয়েছি। দুধটা যতটা পরিমাণে জাল দিয়ে ঘন করা যাবে ততটাই লাচ্চার সময় খেতে মজা হয়। তারপর দুধের মধ্যে হালকা দারচিনি, এলাচ আর আগে থেকে ভেজে রাখা বাদাম অ্যাড করা হয়েছে। তারপর দুধটা খুব ভালোভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিয়ে এখানে পরিমাণ মতো লাচ্চা সেমাই অ্যাড করা হয়েছে। এটা আর আলাদা করে দেখানোর মতো কিছুই নেই। আমার থেকেও অনেক ভালো লাচ্চা সেমাই অনেকেই রান্না করতে পারে। এই তো আমার সেমাইও তৈরি। তারপর চলে গিয়েছিলাম কুরবানিদের সকল মেয়েদের যে কাজ, ভুঁড়ি পরিষ্কার করতে। আমাদের মাংস আর ভুঁড়ি আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, প্রায় 1টা বেজে গিয়েছিল। সব কাজ শেষ করে আমাদের নিচে আসতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর নিচে এসে গোসল করেই কোনো রকম মামি এখানে মাংসটা বসিয়ে দিয়েছে। এই তো আমাদের কুরবানির মাংসটাও অলমোস্ট রান্না তৈরি হয়ে গিয়েছে। আমাদের ওই দিন খেতে খেতে প্রায় 8টা বেজে গিয়েছিল। এইভাবে ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে মাংস খেতে কারই না মজা লাগে বলুন তো দেখি। কাজ করার পরে অনেকটাই টায়ার্ড ছিল, তাই ঈদের দিন আর কোথাও বের হওয়া হয়নি। আসলে বিবাহিত মেয়েদের ঈদের দিন হয়তো এভাবেই কাটে। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ঈদের দিন কে কীভাবে মজা করলেন সেটাও কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আজকে এই পর্যন্তই। টাটা।